হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব বেশ ভালোই আছো, আমিও বেশ ভালোই আছি। একটা কথা আজকে আমি তোমাদেরকে বলতে চাই। আজকে আমি নতুন একটা রান্নার চ্যানেল খুললাম। তোমরা সেটা অবশ্যই আমার দেখো, পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করে যেও, এটাই তোমাদের কাছে আমি চাই। চলো, তোমাদেরকে আজকে আমি বক মাছ বলে আর কি, লম্বা লম্বা ঠোঁটা, সেটা বলতে পারবো না ঠিক, ওর আমরা বক মাছ বলি, সেটা রান্নার রেসিপিটা করে তোমাদেরকে আমি দেখাবো। এই যে এই মাছটা নিয়ে আসছিল, এটা লম্বা লম্বা ঠোঁট থাকে, আর এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তার সঙ্গে এই যে আমি পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ আর দুটো লঙ্কা দেবো, দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। মাছটাতে অল্প নুন দিয়ে দিলাম, অল্প হলুদ দিয়ে দিলাম, একটু মাখিয়ে নেব, নিয়ে এটাকে তোমার হালকা করে ভেজে নেব। মাছটাকে তেল গরম হয়ে গেছে, মাছটা এবার দিয়ে দিলাম। মাছটাকে হালকা করে ভেজে নেব। এই মাছটা খুব একটা ভাজবে না, এখনই নামিয়ে ফেলবো। তো আরও অল্প তেল দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নিলাম, টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কার পেস্ট তো দেওয়াই ছিল, হলুদের গুঁড়ো, এবার নুন। এবার একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে নিয়ে একটু আদা ভাজা হয়ে গেছে, মশলা কষে গেছে। এবার মাছগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেব। এবার মশলাটা দিয়ে মাছটাকে একটুখানি কষিয়ে নেব। পুরো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এই দেখো পুরো হয়ে গেছে। এবার অল্প জল দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে নিই, একটু ফুটতে দেওয়া হবে। মাছটা হয়ে গেছে, এবার তোমার ধনে পাতা ছিটিয়ে দেবো, সব ধনে পাতা ছিটিয়ে দিলাম। বক মাছ আমার এই যে রেডি হয়ে গেছে। বক মাছ রান্নাটা কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, আর আমার পাশে থেকো, অবশ্যই থেকো, কারণ না তোমরা না থাকলে আমি কিছুই করতে পারবো না। আরও নতুন নতুন রান্না নিয়ে আমি চলে আসবো তোমাদের সামনে, আবার দেখাবো। আর তোমরা কমের মধ্যে একটু আমাকে সাবস্ক্রাইবটা করে দিও একটুখানি। তোমরা আমরা পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।